রাসূল রাসূল বলে ডাকি রাসূল রাসূল বলে ডাকি ওরে কুল গেল পালঙ্ক হলো আর কিছু নাই দেবার বাকি আমার ফুল গেল কলঙ্ক হলো আর কিছু নাই দেবার বাকি আমার সোনার রাসূল মৌকুদ গেল কেমন করে দিয়ে থাকি আমার আমার সোনার রাসূল মৌকুদ গেল কেমন করে দিয়ে থাকি রাসূল রাসূল বলে ডাকি রাসূল রাসূল বলে ডাকি রাসূল রাসূল বলে ডাকি রাসূল রাসূল বলে ডাকি আমার হায়াতুল মন সালিন বলে দলিলে তে প্রমাণ দেখি হায়াতুল মন সালিন দলিলে তে প্রমাণ দেখি ওরে হায়াতুল মন সালিন বলে দলিলে তে প্রমাণ দেখি হায়াতুল মন সালিন আমার সোনার রাসূল মৌকুদ গেল কেমন করে দিয়ে থাকি আমার সোনার রাসূল মৌকুদ গেল কেমন করে দিয়ে থাকি আমার সোনার রাসূল মৌকুদ গেল আমার সোনার রাসূল মৌকুদ গেল কেমন করে দিয়ে থাকি রাসূল রাসূল বলে ডাকি রাসূল রাসূল বলে ডাকি বিশেষণের নারী মানে হয়তো আগে মনের মানুষ জ্ঞানে চলে ভক্ত যারা কি তারা থাকে ভুলে নবীজি জানে না এই জগতে মরা মানুষ যেমন নবীকে মরা বলে তারা দিনের নবী যখন পর্দা নেবে তার আগে বিদায়ের বাণীতে বলেছিল আমি বিদায় নেব দুনিয়া থেকে পর্দা নেব কিন্তু তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম একটা আমার কোরআন মঞ্জিল আর একটা হচ্ছে আলে আলে ভাইয়া যিনি পীরের হাতে হাত দিলেন তিনি নবীর হাতে হাত দিলেন যিনি নবীর হাতে হাত দিয়ে ফেলেছে আল্লাহ রাসূল মুর্শিদি খোদা তিনি সারা আল্লাহর হাতে হাত দিয়েছে তাই হায়াতুল মন সালিন বলে দলিলে তে প্রমাণ দেখি হায়াতুল রাসূল
এই জগতে যায়, তারপরে মরণ হয় না। অশেষের বিজ্ঞ দল দিনের নবী যখন পৃথিবীতে আসতো তখন তার গায়ে জান্নাতি পোশাক ছিল। শুধু তাই নয়, এই জগতে নারীরা যদি সন্তান জন্মায় কিছুটা অপরিষ্কার থাকে, রক্ত রক্ত দিয়ে, কিন্তু রাসূল যখন এসেছে ভাই, ধরিত্রী মাতারা বলছে তখন ওই ধরনের কোনো কিছুই ঘটে নাই। শুধু তাই নয়, এখনো আমার রাসূল আসে, এখনো ভগবান আসে যদি ভক্ত চোখের জলে বহু ভাষায় ভক্ত চোখের জলে থাকে তখন আর দূরে থাকে না। উনি বললেন এই সকল কিছু যদি তোমার ইচ্ছায় হয়, সকল কর্ম যদি তোমার ইচ্ছায় হয়, তবে আমরা নরকে যাই কেন? বাবারে তুমি কোন জায়গায়, তুমি কোন জায়গায়? সবকিছু কিন্তু আল্লাহ ভগবানের ইচ্ছা হয় না। আপনারা আমরা সবাই একটা কথা জানি, আল্লাহ সর্বশক্তিমান। কোন কোন গাড়িতে লেখা আছে ঈশ্বর সর্বশক্তিমান। এই কথাটা সব জায়গায় না। হতে পারে আল্লাহ ঈশ্বর সর্বশক্তিমান, কিন্তু ঈশ্বরের উপরে একটা শক্তি আছে, সেটা হচ্ছে ভক্তি শক্তি। বাবা, যে নবীকে আল্লাহ পর্যন্ত সম্মান করে, বিশ্ব নবী, ওই নবীও ভালোবাসার টানে নাতি ছেলে হাসান হোসেনকে পিঠে উঠিয়ে ঘোড়া সেজেছে। সব জায়গায় আল্লাহ ভগবানের মাত্র পরীক্ষাটে না। একটা ঘটনা শোনো, না বলে পারছি না, শোনো। তখন মুসা নবী আল্লাহর কাছে যেতেন, আল্লাহর কাছে যাচ্ছে, পথে এক নারী ডেকে বলছে, মুসা রে, তুই তো আল্লাহর কাছে যাবি, আমার একটা ফরিয়াদ আল্লাহর কাছে তুলে দিবি। আমার এত বছর বিয়ে হয়েছে, আল্লাহ কেন আমার সন্তান দেয় না? মুসা নবী আল্লাহর কাছে গেল, একদিন বল, আল্লাহ আসার সময় এক নারী আমাকে বলছে প্রকাশ করি তার কেন সন্তান হয় না। আল্লাহ দেখে বলে তাই ওর সন্তান হবে না, ও কোন জন্মে আমার কাছে সন্তান জমাই রাখে নাই। মুসা নবী এসে নারীকে ডেকে বলছে, মা তুমি আর সন্তান হবে না, তোমার ছেলে মেয়ে হবে না। কোন নারী যদি জানে সে আর মা হতে পারবে না, তার কত বড় দুঃখ। নারী যখন তখন সার্থক, যখন মা ডাক শুনতে পারে। এই বলে মুসা চলে গেল, নারী কাঁদছিল। ওই পথ ধরে এক পাগল যায়, অনেক অনেক হাদিসে তার নাম লেখা আছে বয়স্করণ। তবে আমি এই দ্বিধাটা আপনাদের ভেঙে দিয়ে যাই। আমি বলছি মুসা নবীর আমলের কথা। আরেকজন বয়স্করণী আছে দিনের নবীর আমলে। এই বয়স্করণীর বাবার নাম আর দিনের নবীর বাবার নাম একই বয়সী। দিনের নবীর খেলকা কাজ স্পেস নেই বয়স্করণী। দ্বিধাটা ভেঙে দিয়ে গেলাম যাতে কোনো ঝামেলা না থাকে। ওই ছিল আল্লাহর পাগল। আল্লাহর পাগল কেন বলছি বাবা জানেন? যারা আল্লাহ নামের পাগল, দুনিয়ার পাগল না। ওই পাগল রাস্তা দিয়ে যায়, চিৎকার করে বলতেছে, যে মা আমার একটা রুটি খাওয়াবে, আল্লাহ তার একটা সন্তান দেবে। দেখেছেন আল্লাহর পাগল কেমন? যে মা আমার দুটো রুটি খাওয়াবে, আল্লাহ তার দুটো সন্তান দেবে। যে মা আমার তিনটা রুটি করবে না, তার গর্ভে তিনটা সন্তান দেবে আল্লাহ সুবহান। ওই নারী ডাক দিয়ে বলছে, পাগল এদিকে আয়। মিথ্যা বলিস কেন? ক্ষুধার জ্বালায় আল্লাহ করছে মানে আমার সন্তান হবে না, তোর মতো পাগল দিতে পারবে না। তবে সব আমি কোন সন্তান গর্ভে ধরতে পারবো না, তাই বলে কি মা ডাকটাও শুনতে পারবো না? আয় পাগল, তুই আমার কোলে বসে রুটি খাবি, আমি তোর রুটি সিঁড়ি খাওয়াবো, তুই কোলে বসে খাবি, আর তুই নিজের মুখে আমার মা বলে ডাক দিবি। আমি আল্লাহরে বলতে পারবো আমি মার ডাক শুনছি।
ওই পাগলকে নারী 3টা রুটি খাওয়ায়। ইসলাম ধর্মের নিয়ম হচ্ছে কারো বাড়ি থেকে এক গ্লাস পানি পান করলেও ওই বাড়ির মালিকের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেই হবে, যে আপনাকে পানি দিয়েছে। ওই পাগল আল্লাহর দরবারে হাত উঠিয়েছে। বাবারে, আমাদের সাধারণ মানুষের হাত উঠানো আর পাগলের হাত উঠানো একরকম না। বাঁকা বিল্লার দেশে গিয়ে ফানা বিল্লার ফায়েজ হয়ে আল্লাহর সঙ্গে হাত উঠিয়েছে। ডাইরেক্ট হয়ে আল্লাহকে ডেকে বলল, আল্লাহ রে, সে আমাদের 3টা রুটি খাওয়ালো, তোর এই পাগলটা যে 3টা রুটি খাওয়ালো, এই 3টা রুটির বিনিময়ে তার একটা সন্তান। আল্লাহ বলছে, পাগল তুই হাত নামা, তোর এই দোয়াটা আমি কবুল করতে পারবো না। ওরে একটা সন্তান দিতে পারবো না, তাই ও কোনো সন্তান জমা রাখে না, একটা দিতে পারবো না। পাগল হাত নামায় নাই। কি বললে আল্লাহ? একটা সন্তান দেওয়া যাবে না, তাহলে 2টা দাও। আল্লাহ বলে, পাগলের তারে যারে একটা দিতে পারবো না, তাহলে 2টা দেবো কেমন করে? 2টা দেওয়া যাবে না। পাগল দেখো, ঠিক আছে 2টা দেওয়া লাগবে না, তাহলে 3টা দাও। 3টা দাও। আল্লাহ চিন্তা করছে, এইবার যদি না বলি ও আর একটা বানাই ফেলাম, হুকুম হবে না, কারণ আল্লাহ রাশিক হুকুম হয় না। আল্লাহ 3টা দোয়া কবুল করে নিয়ে গেল। ওই নারীর 2জন ছেলে, 2জন খেলে, 1জন করবে। মুসলমান প্রত্যেক দিন আল্লাহ দরবারে যায়, দেখে ওদের সন্তান খেলা করছে, একটা কোণে আছে। মুসলমান কয়, এই সন্তান কার সন্তান? পালতে আনছো? এই মুসা, সরে যা, আর আমার কাছে আসবি। এই আল্লাহ নাকি করছো না আমার সন্তান দেবে না? এই দেখ, আল্লাহ আমার সন্তান দিছে, আমার কথা ধরো, তোর আল্লাহ থেকে আমার আল্লাহ অনেক বড়। মুসানব আল্লাহর কাছে গিয়ে, আল্লাহ কোনো ডিগ্রির চাকরি আর করবো না, তুমি সন্তান দেবে কি না দেবে তোমার বিষয়, মাঝখান থেকে আমার মিথ্যাবাদী সোজা লেগে চাকরি করবি না। আল্লাহ ডেকে বলে, মুসা রে, আমি তো কিছু খাই না, আমার ঘুম নাই, আজকে আমার একটু মানুষের বুঝতে পেরেছে, মুসা বলছে, কয় মন লাগবে? কয় মন না, ওই একটা ব্রিজ আছে, ওর উপরে একটা ছুরি আছে, ওই ছুরি দিয়ে কেটে ওই ছোট ব্রিজে যতটুকু বস্তু আছে, সময় দিলাম 7 দিন, এই 7 দিনের ভিতরে আবার এনে দিবি, যদি দিতে না পারিস আমি বুঝতে পারবো না। মুসা কয়, আল্লাহ যাবো আর আসবো, মানুষের কাছে গিয়ে কয়, আল্লাহ গোস্ত খেতে চেয়েছে, একটু গোস্ত দেবে। মানুষের কাছে আল্লাহ খাওয়া নাই, নাওয়া নাই, ঘুম নাই, সেখানে চায়। এ মুসা পাগল হয়েছে, কেউ গোস্ত দেয় না। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, আজকে 7 দিন কেটে যাচ্ছে। এই বিকেলটা কেটে গেলে আর আমরা খাবো না, মরুভূমির ভিতর দিয়ে দৌড়াচ্ছে। পাগল আয়েশ করে ডাক্তি বলছে, আমার কাছে আয়। পাগল, সময় নাই। আরে আমার কাছে আয়। এই পাগল, সময় নাই, বলে একটু এসে যা। এত দূর এসেছিস কেন? কি হয়েছে আমার বল। ডেকে বলে, পাগলের কাছে আল্লাহ গোস্ত খেতে চেয়েছে, তাই গোস্ত তো দিতে পারি না। পাগল ডেকে বলছে, বুঝাকে আমার কাছে আগে কেন এলি না? আমার দিকে তাকাতো, আমার চামড়া গুলো শুকিয়ে হয়ে গেছে, মাংস গুলো শুকিয়ে গেছে, এই গোস্ত হলে কি আল্লাহ খাবে? মুসান্তরে করে বিবেচনা মোটে পাই না, এরই তো সান্ত্বনা দেয়া যাবে। হ্যাঁ হবে। আল্লাহ কোন জায়গায় গোস্ত খাবে? মুসা বলে, আমি আল্লাহর কাছে শুনে আসি।
পাগল বলছে দাঁড়া, যেতে হবে না। আমাদের ক্ষুধা লাগলে আমরা একদিন সহ্য করতে পারি না, 1 ঘন্টা সহ্য করি, আর আল্লাহ খেতে চেয়েছে 7 দিন কেটে যাচ্ছে। এই গোস্ত কাটার জন্য কি কিছু আছে তোর কাছে? তারপরে আল্লাহর কুদরতি ছুরিটা পাগলের কাছে দেয়। ওই ছুরিটা ধরে পাগল বলছে, এই মরুভূমির ভিতরে পানি কোথায় পাবো? এই ছুরিটা পাক না পাক তাও তুমি জানি, পানি কোথায় পাবো? পাক করার দরকার আছে তো? হ্যাঁ, এক জায়গায় পানি আছে, আমি আল্লাহ নামে জিকির করলে আমার দুনয়ন হতে ঝরঝর করে পানি ঝরে। আল্লাহ নামে জিকির করে করে দুনয়নের জল দিয়ে ছুরিটা পাক করে নিয়ে বিসমিল্লাহ বলে নিজের দেহে পোষ দিয়ে 108 জায়গা থেকে 108 টুকরা গোস্ত ওই ছোট ফ্রিজে রাখছে। কিন্তু আল্লাহর কুদরতি ফ্রিজ ভরে না, ভরছে না। ওই গোস্ত নিয়ে মুসানবী যখন রওনা করলো তখন পাগল ভাবছে কি ব্যাপার, ওই টুক ফ্রিজ বসছে অবশ্যই আরেকবার মুসা চিন্তা করে, তাই তখন ব্যথা পায় নাই, এখন গেলে ব্যথা লাগছে আমার মারতে পারে, ভয় লাগে মুস্তফার কাছে। আমিও গোস্ত খাই, গোস্তের ভিতরে সবচেয়ে বেশি স্বাদ হচ্ছে বেটি আর কলিজা, আর ওইটি তোমার আল্লাহর দিন। আমার কাছে কাছে গেল ছবিটা দিয়ে আমার সিনা সাক করে অর্ধেক মেয়েটি কলিজা থেকে পোস্ট দিয়ে একবার আল্লাহর ফ্রিজে রেখেছে তাই আল্লাহর ফ্রিজে আর একটু জায়গা বাকি নাই, সব ভরে গেছে। ওই গোস্ত নিয়ে যখন আল্লাহর কাছে যায় বুঝতে পারে পর্দা না মানে কেউ ছটফট ছটফট করছে। আল্লাহ গোস্ত নিয়েছে, গোস্ত খাবে না। আল্লাহ বলছে মুসাকে দুনিয়ার কোন জায়গায় গোস্ত পাইনি কেন, শেষ পর্যন্ত আমার উপরে গিয়ে ছুরিটা তুলি। অবশ্যই তোর গায়ে তো গোস্ত ছিল, তুই তো দিতে পারলি না। বুঝালে তোর মনে বারবার একটা প্রশ্ন লাগছিল, যে পাগল নিজের ছুরি দিয়ে অঙ্গে এত পোজ দেয়, ব্যথা পায় না কেন? ওই পাগল ব্যথা পাবে না। চোখে জলে ছুরিটা ধুয়ে বিসমিল্লাহ বলে যখন পোজ দিতে গেছে, আমি আল্লাহ আমার কুদরতি দেহটা পাগলের সঙ্গে মিশিয়ে দিয়েছি, তাই আর সে ব্যথা পায় না। আমি বলি মুসা তোর ধারে যে আমার নামের উপরে বেটি কলিজা কেটে দিতে পারে, সে ওই নারীকে 3টা সন্তান দিতে পারে না। দেখ তাই আমি সন্তান দেই নাই, ওই পাগল আমার কুদরতি হাত ধরে সন্তানের খেয়ে গেছে। এই জগতে ভক্তের কাছে আল্লাহ বা ভগবানের কোনো তাই এই জগতে কর্ম 2 প্রকার রয়ে, আল্লাহ না সেখানে হলে ওই কর্ম সবই ভুলে যায়। বাবা দে, তুমি যে স্বর্গনরকের কথা বললে, আল্লাহর প্রকৃত বান্দা যারা তারা স্বর্গনরকের ধান ধারে না, তারা স্বর্গনরকের ধান ধারে না। তারা ভাবে আমার মুর্শিদ চরণ যেখানে, আমার দয়াল যেখানে, আমার স্বর্গটাই সেখানে। দেখবে যারা পীর ভাই থাকে, যারা তরিকার ভাই থাকে, ওরা যখন এক জায়গায় হয়, এক ভাই আর এক ভাইকে আলিঙ্গন দিলে ওই পেস্টের থেকে বেশি সুখ পাওয়া যায়। তো দেখবেন একজন একজনকে জড়িয়ে ধরে ভক্ত সঙ্গ করে আর ধুলায় গড়াগড়ি দেয়, আবার পেস্টের থেকে বেশি সুখে বাড়িতেই পাওয়া যায়। ওটাই আয়না ভক্ত, এই ভক্তের সঙ্গ করি, ভক্তের সঙ্গ করি,
ভক্তের শব্দ করি